বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শমিকা স্যার, আমরা দেখতে পেয়েছি যে জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত গঠিত হয়েছিল, যেখানে গোলাম আজম সহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয় গণ আদালত থেকে তারা দাবি করেছিলেন এবং তারা সেই রায়টিও দিয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চ যখন কাদের মোল্লার ফাঁসির না হলো না, তখন গণজাগরণ মঞ্চ বিপুলভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, সারা জাগিয়েছিল। কিন্তু এই যে সোশ্যাল মুভমেন্টটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আগের মতো অত স্ট্রং নেই। হ্যাঁ, নিষ্প্রভ হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে আমি একটু যদি একেবারে স্ট্রেট মোটা দাগে বলতে চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যুদ্ধ অপরাধের বিচারটাকে নিয়ে না এক ধরনের মানে আমি একটু আগে যেটা বলেছি যে রাজনীতিকরণ করা হয়েছে, পলিটিসাইজ করা হচ্ছে এবং এমনভাবে একটা প্রজন্মকে আসলে বিভ্রান্ত করা হচ্ছে। বলা হচ্ছে যে এটি আওয়ামী লীগ করছে। এটা তো আসলে আওয়ামী লীগের একার বিষয় না, এটা পুরো বাঙালি জাতির সত্তা, যারা বাঙালি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস। যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সারা দেশের সব রাজনৈতিক দলমতের এক জায়গায় আসবার কথা ছিল, সেখানেও কিন্তু আমরা এক জায়গায় আসতে দেখছি না। এক্স্যাক্টলি, আমি সেখানে আসছিলাম যে যারা আসলে বিশ্বাস করে এটা সবার দাবি। যেমন ধরেন আপনি যদি আজকে বিএনপির কথাই বলেন, যে আজ অবধি এই যে যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছে, বিএনপি সুস্পষ্ট তাদের কোন স্টেটমেন্ট আছে, হ্যাঁ তারা কি বলছে বা তাদের নীতি নির্ধারক মহলরা কি বলছে যে যুদ্ধ অপরাধের বিচার আমরা চাই, কিন্তু বলে বিভিন্ন জন বিভিন্ন কিন্তুর পরে লাইন। এই কিন্তুর মধ্যে যখনই যাচ্ছে তখন একটা প্রজন্ম কিন্তু আসলেই কনফিউজ। তারা ভাবছে যে আসলে কি এটা প্রয়োজন ছিল, যে প্রয়োজন ছিল না। বিষয়টা যে এটা কিন্তু আসলে যুদ্ধ অপরাধের বিচারের সোজা কথা বলতে গেলে এটা ন্যায্যতার দাবি, এটা সময়ের দাবি। এটা কোনো প্রতিহিংসার কারণে হচ্ছে না। প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যুদ্ধ অপরাধ, যারা বাংলাদেশের অস্তিত্ব বিরোধী তাদের হচ্ছে এই শাস্তির দাবিটা। এক্স্যাক্টলি, কারণ তারা 71 সালে চরমভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে। কামরুজ্জামান অনেক একটা গ্রামে সব অনেক বিধবাদের মানে মেয়েদেরকে বিধবা করে দিয়েছে। আপনি এটাকে কোন আইনে মানে আপনি জাস্টিফাই করতে পারবেন না, মানে কোন আইনে আপনি এটার বিচার আপনি এটি তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, যে অভিযোগে তার ফাঁসির দণ্ডটি সুনির্দিষ্ট এবং চিহ্নিত, এবং সেই বিধবারা নিজেরা এসে আদালতে সাক্ষ্য দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন এই যুদ্ধ অপরাধের বিচার নিয়ে যারা আসলে পলিটিসাইজ করতে চাচ্ছে, সেইখান থেকে আসলে আমাদের নতুন প্রজন্মকে এটা রুখতে হবে, কারণ এটা হচ্ছে মূল্যবোধের লড়াই। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, যে আজকে যে এই যে বিচার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা না থাকলে, তার সেই দূরদর্শিতা এবং সদিচ্ছা না থাকলে, এটা নিয়ে নানা ধরনের ডিবেট থাকতে পারে, আমি কোনো কিছুই আমি বলবো না, ডিবেট থাকতে পারে, বাট সদিচ্ছাটা না থাকলে আজকে জাতি এইখানে ন্যায্যতার যে জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের যেই দেশের সাধারণ মানুষকে এরা খুঁজে মানে নৃশংসভাবে হত্যা করেছে। আপনার কাছে সবশেষে 30 সেকেন্ড একটি বিষয় জানতে চাই, যে জাতিসংঘের কাছে কি বাংলাদেশের সুশীল সমাজের কিছু করবার আছে কিনা? অবশ্যই আছে। জাতিসংঘ যখন 71 সালে মানবতা বিরোধী এত অপরাধ হচ্ছিল, জাতিসংঘ ওয়্যার ওয়াজ জাতিসংঘ? কোথায় তারা ভয়েস রেজ করেছে? বাংলাদেশে যে এই যে এত বড় মানে পুরো 71-এর 9 মাস যেভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওয়্যার ওয়াজ দে? এবং সারা পৃথিবীতেই আপনি দেখেন, আপনি এখন যদি আমেরিকাতেও যান, তার মানে কি সেখানে ফাঁসি হয় না, ক্যাপিটাল পানিশমেন্ট হয় না? তখন কিন্তু আমরা উদ্বেগ দেখি না। আপনি যদি মিডল ইস্টে যান, ফাঁসি হয় তখনই শুধুমাত্র তার উদ্বেগ দেখায়। বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার যখন হচ্ছে, তখন ওয়াই দে আর রেজিং দিস ভয়েস? এখানে আমার কাছে মনে হয় সুশীল সমাজ, আমি বলবো না, এটা নিয়ে নানা ধরনের আলোচনা হয়। যারা আসলেই যাদের মূল্যবোধের জায়গা আছে এবং মুক্ত চিন্তার মানুষ, আমি সবাইকে বলবো যে এই যে ইন্টারন্যাশনাল যে প্রপাগান্ডা করার চেষ্টা করা হয়, যে জাতিসংঘ বা আরো যারা আছে যে বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে নানা ধরনের স্টেটমেন্ট দেয়, সেখানে যেন তারা সোচ্চার হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন। আশা করি আগামীকাল আবার দেখা হচ্ছে।